أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সদাকাল্লাহুল আযীম। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, সূরাতুল কাউসার কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক 3টি আয়াত এনেছেন। এই 3টি আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সময় তার বংশের মানুষ, মক্কার মানুষ বারবার নবীকে অপমানিত, লাঞ্ছিত করার জন্য বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যদিও জন্ম নেয় বেঁচে থাকে না, নির্বংশ, তার কোনো বংশ পরবর্তীতে নাই। এমনি করে আল্লাহর নবীকে যখন নির্বংশ বলে তারা তিরস্কার করলো, গালি দিল, অবজ্ঞা করলো, অবহেলা করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কথাটি শোনার পরে মনের মধ্যে একটু কষ্ট লাগলো। নবীজির এই কষ্ট দেখে আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিলেন এবং সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনি মন খারাপ করেন না, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। যে হাউজে কাউসার আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন, এই হাউজে কাউসারের পানি কাল হাসরের ময়দানে যখন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে তখন আমাদের নবী এই হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে পান করাবেন। প্রিয় দর্শক, এই কাউসারের মালিক আমার আল্লাহ, কিন্তু আমার নবীকে সেই মালিকানা দিয়ে দিলেন, আমার নবীজিকে এটা দান করে দিলেন। আল্লাহ পাক বলেন যে তুমি মন খারাপ করো না, বরং তুমি এর বিনিময়ে শুকরিয়া করো। তুমি কি করো? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার সেই রবের নামে নামাজ পড়ো এবং কোরবানি করো। নামাজ আদায় করার কথা আল্লাহ পাক বললেন এবং আল্লাহ পাকের দরবারে কোরবানি করার কথা আল্লাহ পাক বললেন যে আপনার মন খারাপ নয়, বরং আপনার আনন্দ হওয়ার বিষয়। সেই আনন্দে, যেহেতু কাউসার দান করেছি, সেই আনন্দে আপনি কি করবেন? শুকরিয়া করবেন, নামাজ আদায় করবেন এবং কোরবানি করবেন আপনার রবের নামে। আরও একটা সুসংবাদ আপনাকে আমি জানিয়ে দেই, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে, লেস কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, আসলে প্রকৃতপক্ষে তারাই হলো নির্বংশ, তারাই লেস কাটা। আল্লাহ পাক তার নবীকে খুশি করলেন এই 3টি আয়াতের দ্বারা। এই 3টি আয়াত দ্বারা সূরাতুল কাউসারে আল্লাহ পাক নবীকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন এবং মনে সান্ত্বনাও দিয়েছেন তার নবীকে, তার হাবিবকে, যে যারা আপনাকে নির্বংশ বলে তারাই আসলে প্রকৃতপক্ষে নির্বংশ। সুতরাং নবীজি আপনি মনে কষ্ট নেবেন না। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহর নবীদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে খারাপ আচরণ করেছে, গালি দিয়েছে, তাদের বিরোধিতা করেছে, ওলি আল্লাহর দুশমনি করেছে, আল্লাহর নবীদের দুশমনি করেছে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। কখনোই ওই বেঈমানদের পক্ষে আল্লাহ পাক দাঁড়াননি। সুতরাং
আমাদের নবীকে যেমনইভাবে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোনো মানুষকে তার পুত্র সন্তান হয় না বা নাই বা মারা গেছে এজন্য তাকে নির্বংশ বলে কখনো গালি দেওয়া যাবে না। এমনকি যে কোনো বিষয়ে কাউকে গালি দিয়ে তিরস্কার করে কোনো কথা বলা যাবে না। যদি আমরা তিরস্কার করি তাহলে সেই তিরস্কার উল্টা আমাদের উপরেই এসে পড়বে। আল্লাহ পাক আমাদের উপরে আল্লাহর লানত দিবে। এই লানত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে কোরবানির সময় যেন কোরবানি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।